বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে কত কিছু না ভাইরাল হচ্ছে, ঠিক তেমনই এই ধরনের কিছু ফটো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ভাইরাল হয়েছে এবং ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আজ আমরা দেখব কীভাবে আপনারা সহজেই এই ছবিগুলো তৈরি করতে পারেন দুইটি অ্যাপসের মাধ্যমে। একটি হলো টুনাপ আর একটি হলো আমাদের সকলের পরিচিত পিক্সআর্ট, যেটির মাধ্যমে আমরা অলরেডি একটি ভিডিও আপলোড করে রেখেছি। আমরা আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো। আমরা ওখান থেকে পিক্সআর্টের মাধ্যমে কীভাবে তৈরি করতে হয় এই ধরনের একটি ভিডিও আমরা অলরেডি আপলোড করা রয়েছে। আর আমাদের এই ছবিটি তৈরি করতে কিছু ফ্রেম বা ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে। আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ফ্রেম বা ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে নেবেন। তো আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক এসেছেন তারা প্লিজ একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি তানিম চৌধুরী, আপনারা দেখছেন তানিম চৌধুরী ইউটিউব চ্যানেল। আপনারা প্রথমে টুনাপস অ্যাপটি ওপেন করবেন। টুনাপস অ্যাপটি ওপেন করার পর আপনাদের পছন্দের ছবিটি ওপেন করবেন। ওপেন করার পর শুধু ফেস পর্যন্ত ক্রপ করে নেবেন। আমাদের শুধু ফেসটি প্রয়োজন। তো আমরা রেন্ডার করতে দিয়েছি, এটা রেন্ডার হয়ে নিক। এরপর রেন্ডার হওয়ার পর এখানে ৪র্থ নম্বর অপশন দেখতে পাচ্ছেন একটি, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটা টেনে অ্যাডজাস্ট করে নেব, নেওয়ার পর সেভ করে নেব। তো সেভ হওয়ার পর পিক্সআর্ট অ্যাপটি ওপেন করে প্লাস এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে একটি আমরা ফেসটি সেভ করেছি ওটা নিয়ে এটা আমরা কাট আউট করে নেব। কাট আউট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। শুধু ফেসটি আমাদের প্রয়োজন, তাই ফেস পর্যন্ত আমরা এটি মার্ক করে নেব যাতে আমরা ফেসটি ক্রপ করে নিতে পারি। তো নিয়ে ওপর 3 মার্কে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের ফেসটি লাল অংশে ঘেরা, মানে যতটুকু লাল অংশ ততটুকুই ক্রপ হবে। তো সেভ করে দিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তো এটা সেভ করে নেব। সেভ করে নেওয়ার পর আবার প্লাস আইকনে ক্লিক করব। আমরা সেভ করার প্লাস আইকনে ক্লিক করার পর একটি ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড আর ফ্রেমগুলোর লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। তো অ্যাড ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের ফ্রেমটি অ্যাড করতে হবে। আমরা ফ্রেমটি নিব এখান থেকে। ফ্রেমটি নিয়ে এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নিব। আপনারাও ঠিক আপনাদের মতো ফ্রেমটি অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। বসিয়ে নিয়ে টিকমার্কে ক্লিক করে দেবেন। এরপর আমাদের ওই গ্রুপকৃত যেটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি ফেসটি আনবো। ফেসটি আমরা অ্যাড করব। অ্যাড করার পর আমরা তাও সেম একইভাবে এটি অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নিব, যাতে আমাদের ফ্রেমের সাথে আমাদের চেহারাটি অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমি যেভাবে করছি ঠিক আপনারাও সেভাবে আপনারা ফ্রেমটি অ্যাডজাস্ট করে নেবেন আমাদের ফেসটার সাথে। এরপর অ্যাডজাস্ট হয়ে গেলে সেভ করে নিতে পারবেন। তার সুন্দর অ্যাডজাস্ট করে নিই। অ্যাডজাস্ট হয়ে গেলে এবার আমরা সেভ বাটনে ক্লিক করব। তীরের মতো অংশটিতে ক্লিক করে আমরা সেভ করে নেব। সেভ দেখতে পাচ্ছেন, সেভ। এরপর আমরা সেভ দিয়ে সেভ গ্যালারিতে সেভ হয়ে গেল। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে, অথবা যদি আমার কমেন্ট বক্সে যদি বুঝতে না পারেন তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি আমার চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি একটু ক্লিক করে দিবেন। আর পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।